টিভিতে ঝকঝকে ছবি দেখার এক্সপিরিয়েন্স নিতে বাসায় আকাশের সংযোগটা লাগিয়েই ফেলুন। আকাশ প্রেজেন্স 5 for 15 সাথে আছি দেব চৌধুরী। দিন শেষে পরীক্ষার ফল হোক কিংবা খেলার ফল, ফলটাই আসল। এবং ফল যদি ভালো হয় সমালোচনাও ধুয়ে মুছে যায়। মনে করেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক অলরাউন্ডারকে জানিয়েছেন তিনি বিশ্বাস করেন শ্রীলঙ্কাতে অন্তত একটা টেস্ট জিতবে বাংলাদেশ। আরিফ হোসেনের রিপোর্ট। সতীর্থদের বেশিরভাগই নিউজিল্যান্ডে। কিছুটা নিঃসঙ্গ সময় পার করতে হচ্ছে টেস্ট অধিনায়ককে, কিন্তু মিরপুরে আসলেই তো মনটা ভালো থাকে, পাওয়া যায় কাউকে না কাউকেই। এপ্রিলে শ্রীলঙ্কা যাবে টাইগাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 টেস্ট খেলবে বাংলাদেশ। সেজন্যই বাংলার লিটল মাস্টার মিরপুরে আসছেন নিয়মিত। শ্রীলঙ্কা যাবার আগে প্রস্তুতির সুযোগ পাচ্ছেন জাতীয় লিগে, যা কাজে লাগবে লঙ্কা সিরিজে। এটাকেই প্রস্তুতির মঞ্চ বলছেন টেস্ট অধিনায়ক। কোনো একটা সিরিজের আগে যদি এরকম 4 ডে খেলা হয় তো এটা মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়। আপনি রান করেন বা না করেন এটা পরের কথা। আপনার যাওয়ার আগে একটা সিরিজ খেলার আগে আপনার ফিজিক্যালি বলেন, আপনি মেন্টালি বলেন, আপনার টেকনিক্যাল বলেন, যেসব প্রিপারেশন আপনার দরকার সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আমার কাছে মনে হয় যে এরকম একটা টুর্নামেন্ট যখন হয়, তো আমার কাছে মনে হয় আমি যখন যাব তার আগে আপনি মেন্টালি, তারপর আপনার ফিজিক্যালি আমার ফিটনেসের ধরন কীরকম হচ্ছে না হচ্ছে, আমি কতক্ষণ মাঠে থাকতে পারছি, থাকার পরে আমার কি আপনার ওইরকম স্ট্রেংথ আছে কি নাই, সেটা আমি মোটামুটি ওইখানে পর্যবেক্ষণ করতে পারবো। আমার কাছে এটা সেই কারণে আমার কাছে মনে হয় যে এটা শ্রীলঙ্কা সিরিজের একটা প্রিপারেশন বলতে পারেন আমার। জাতীয় দলে নতুনরা আসে যায়। 1-2 ম্যাচ খারাপ করলে ক্রিকেটাররা বাদ পড়েন, সমালোচনা আছে টিম ম্যানেজমেন্টকে নিয়ে। কিন্তু ভিন্ন চিত্রও আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে টেস্ট 2 সিরিজেই খেলানো হয়েছিল গুরুত্বপূর্ণ 3 নম্বর পজিশনে ভবিষ্যতের কথা ভেবে। শান্ত আছেন নিউজিল্যান্ড সিরিজেও। বেশি বেশি সুযোগ দেওয়ার পক্ষে মুমিনুল হকও। একটু সময় দিতে হয়, এটা স্বাভাবিক। আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু আপনার কাছে মনে হয় যে সময় পেলে হয়তো আপনার ওই প্লেয়ারটা বুঝতে পারে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটটা অলওয়েজ ডিফারেন্ট। আপনি ডোমেস্টিকের চেয়ে অনেক আকাশ পাতাল তফাৎ, বিশেষ করে আমাদের দেশে। তো ওই হিসেবে চিন্তা করলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে নতুন প্লেয়ারটা আসবে তার মানিয়ে নিতে আপনার 2-3-4 ইনিংস লাগে। অলমোস্ট আপনার একটা সিরিজ অথবা 2টা সিরিজ লাগে। তখন সে বুঝতে পারে তার কীভাবে ইমপ্রুভ করতে, কীভাবে খেলতে হবে। যখন সে একটা ভালো ইনিংস খেলে তখন সে বুঝতে পারে না আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারবো। তো ওইটুক সময় ওকে দেওয়া আমার কাছে মনে হয় বেটার। দেশে টেস্ট সিরিজ হলে পেস বোলাররা অবহেলায় থাকেন। দলে কখনো 2জন 1জন হলেও খুশি থাকে টিম ম্যানেজমেন্ট। লঙ্কায় প্রায় একই কন্ডিশন, তবে অ্যাওয়ে সিরিজ বলেই পেসাররা হতে পারেন আশাবাদী। এখন সবচেয়ে ভালো সুবিধা হলো আমার টিমের পেস বোলারগুলো অনেক ইমপ্রুভ করেছে, অনেক আগের চেয়ে অনেক বেটার। তারা জানে কীভাবে বল করতে হয়। তো এইটা আমার কাছে মনে হয় যারা ভালো সাপোর্টিভ রোল হিসেবে কাজ করবে, যেটা অ্যাওয়ে সিরিজে বিশেষ করে শ্রীলঙ্কায়। নিউজিল্যান্ড থেকে ফিরে বেশি সময় পাবেন না ক্রিকেটাররা। 12 এপ্রিল লঙ্কা যাবার কথা বাংলাদেশ দলের। আরিফ হোসাইন, অলরাউন্ডার। টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হকের কি মনে আছে? 15ই মার্চ ইতিহাসের প্রথম টেস্ট মাঠে গড়িয়েছিল। মুমিনুলের মাথায় থাকুক না থাকুক, প্রথম টেস্ট মাঠে গড়ানোর দিনক্ষণ ঠিকই মনে রেখেছেন অলরাউন্ডার ফারাজি মালিহা। রংধনুর 7 রঙের মিশেলে তৈরি হয় সাদা আলো। তাই হয়তো সব রঙের মাঝে সাদা তার আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল। ক্রিকেট খেলা দেখতে গিয়ে যদি আপনার সেই সাদা পোশাকের খেলোয়াড়দের জন্য বিশেষ কোনো আকর্ষণ জন্মায়, আর ক্রীড়া পাগল আপনি যদি হালকা থেমে ধীরে সুস্থে ব্যাট বলের টুংটাং আওয়াজ উপভোগ করেন, তাহলে আপনি একজন পাক্কা টেস্ট ক্রিকেট ফ্যান। খেলার দুনিয়ায় ধনী গরিব বলে কিছু নেই, তবে আভিজাত্য বলে একটা শব্দ আছে, যা টেস্ট ক্রিকেটের সাথেই হয়তো সবচেয়ে মানানসই। প্রায় 150 বছর আগে ফেরত যাই। 35 বছর বয়সী ইংলিশ অধিনায়ক জেমস লিলি হোয়াইট কয়েকজন পেশাদার ক্রিকেটারকে নিয়ে জাহাজে 48 দিনের ধকল সামলে অস্ট্রেলিয়া পৌঁছান টেস্ট খেলতে। আভিজাত্যের ইতিহাসের শুরুটাও সেখান থেকেই। প্রথম অফিসিয়াল টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তারিখটা 15 মার্চ 1877। টেস্ট ক্রিকেটের জন্মদিন। অজি ব্যাটসম্যান চার্লস ব্যানারম্যানের ব্যাটে প্রথম রান। নামটা আপনাদের পরিচিত হবারই কথা, কেননা টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানও এই ভদ্রলোক। প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন, সব মিলে 165, যা ছিল তার দলের মোট রানের প্রায় 70 ভাগ। টেস্ট ক্রিকেটে প্রথম বল করা বোলার ছিলেন আলফ্রেড শ, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, যিনি আবার ক্রিকেটের পাশাপাশি রাগবিও খেলতেন।
যদিও টেস্ট ক্রিকেটের প্রথম উইকেটটা আলফ্রেড শ নিতে পারেননি, ওই কীর্তিতে নাম উঠিয়েছেন অ্যালেন হিল। অন্যদিকে অজি বোলার বিলি মিডউইন্টার প্রথম ইনিংসে বাগিয়ে নেন 5 উইকেট। দ্বিতীয় ইনিংসে স্বদেশি টম ক্যান্ডেল তাকেও ছাপিয়ে যান 7 উইকেট নিয়ে। টেস্টে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হন প্রথম ইনিংসেই 3 উইকেট পাওয়া ইংলিশ বোলার জেমস সাদারটন। এই রেকর্ড এখনও টিকে আছে। নিজ দেশের মাটিতে ইতিহাসের প্রথম টেস্টে জয়ী দলটা অস্ট্রেলিয়া। ইংল্যান্ড হেরেছিল 45 রানে। 2021-এর 15 মার্চ ভদ্রলোকের ক্রিকেট হিসেবে নাম আর জনপ্রিয়তা কুড়ানো টেস্ট ক্রিকেট পা রাখল 144-এ। এখন টেস্ট খেলে 12টা দল। প্রায় 150 বছরে খেলা হয়েছে 2000-এরও বেশি টেস্ট। ক্রিকেটের এই সর্বোচ্চ ফরম্যাটে বাংলাদেশের শুরুটা 2000 সালে। 20 বছর পার করেও অভিজাত এই ফরম্যাটে আভিজাত্যের ছাপটা এখনও রাখতে পারেনি বাংলাদেশ। কিন্তু দিন শেষে যারা সত্যিকার অর্থেই টেস্ট ক্রিকেটের ভক্ত, তাদের কাছে দল, দেশ বা সময় পার হয়েও খেলাটাই হয়তো সবচেয়ে আগে। সবচাইতে অভিজাত হলেও সবচাইতে কঠিন ফরম্যাট, নামটাই যে রাখা হয়েছে টেস্ট। সোজা বাংলায় ক্রিকেটীয় পরীক্ষা। সাদা পোশাক আর লাল বলের ট্রেডমার্ক টেস্ট ক্রিকেটকে জন্মদিনের শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট দলকেও অভিনন্দন, কেননা টেস্ট ক্রিকেটের জন্মদিনেই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ক্রিকেট ইতিহাসের 100তম টেস্ট খেলেছিল বাংলাদেশ। ফারাজি মালিহা, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে SMS করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-20-তে 3000 রান পূর্ণ করেছেন বিরাট কোহলি। পুরনো খবর, নতুন তথ্য। রান তাড়া করে জেতার ম্যাচে টি-20-তে বিরাটের ব্যাটিং গড় 100-র উপরে। বিশ্বাস হচ্ছে না? আপনাদের বিশ্বাস করানোর জন্য তথ্য ঘেটেছেন মাহরুষ প্রত্যয়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে ছেলেটা এক সময় সচিনের খেলা দেখতো, সেই ছেলেটাকে এখন সচিনের সাথে তুলনা করা হয়। জীবন এমনই, যেখানে মোড়ে মোড়ে স্বপ্ন পূরণ আর অনুপ্রেরণার গল্প, যার মূলে রয়েছে অক্লান্ত পরিশ্রম এবং স্বপ্ন পূরণের খেলায় হার না মানা জেদ। মাঠে কোহলি আক্রমণাত্মক, মাঠের বাইরে বিনয়ী। খেলাটাকে নিজের মধ্যে থাকা সর্বোচ্চ আবেগ দিয়ে লালন করেন। আপনি তাকে ঘৃণা করতে পারেন, তবে ক্রিকেট বোর্ড দিয়ে বিচার করলে কোহলি কিংবদন্তি। গেল 1 বছরে কোহলির পারফরমেন্স নিয়ে সমালোচনা হয়েছে অনেক। ট্রোল আর টুইটে কোহলি নামটা ছিল ট্রেন্ডিংয়ে, অথচ কোহলির পরিসংখ্যান বলে কোনো গড়পড়তা ব্যাটসম্যানের চেয়েও কোহলি বেশ ধারাবাহিক। টেস্টের পারফরমেন্স নিয়ে কথা হতে পারে, কিন্তু ওয়ানডে টি-20 প্রশ্নই হয়তো আসে না। করোনার প্রভাবে স্বাভাবিক সময়ের চেয়ে কম ম্যাচ খেলেছেন, তবে যতটুকু খেলেছেন ছাপ রাখার চেষ্টা করেছেন। কোহলির প্রথম রঞ্জি ট্রফি, ছেলের স্বপ্ন পূরণের সময়টায় পৃথিবীর মায়ায় ছাড়তে হয়েছিল কোহলির বাবা প্রেম কোহলিকে। কোহলি সেদিন 40 রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। পরের দিন বাবার মৃত্যুর শোক নিয়ে কোহলি খেললেন 90 রানের ইনিংস। পিতাকে প্রস্থানের সময় প্রাপ্য ট্রিবিউটটাই হয়তো দিয়েছিলেন বিরাট। 3 ফরম্যাটে 50-এর বেশি গড়, টি-20-তে ছুঁয়েছেন 3000 রানের মাইলফলক। ওয়ানডেতে রান 12,000-এর বেশি। সচিনের যেখানে লেগেছে 300 ইনিংস, কোহলির 250-র কম। সফল রান তারায় কোহলির পারফরমেন্স আপনাকে অবাক করতে পারে, তবে বাস্তবতা এমনই। অভিষেকের পর বাদ পড়েছিলেন, ফিরেছেন বিশ্বকাপ অভিষেকে সেঞ্চুরি করেছেন। 2008 সালের মার্চের 2 তারিখ কোহলির হাতে উঠেছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপা। 2021 সালের ওই মার্চের 2 তারিখ প্রথম এশিয়ান হিসেবে ইনস্টাগ্রামে 10 কোটি ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন কোহলি। সংখ্যা নাকি মিথ্যা বলে না, তর্ক আছে, তবে কোহলির ব্যাট পরিসংখ্যানে চোখ রাখলেই তা স্পষ্ট। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। বাংলাদেশ জাতীয় ফুটবল দল শেষ কবে শিরোপা জিতেছে আপনি মনে করতে পারেন? কোনো দরকার নেই, কেননা জাতীয় ফুটবল দলের হেড কোচও এই তথ্যটা মনেই রাখতে চায় না। বরং তিনি বিশ্বাস করেন নেপালে শুরু হতে যাওয়া 3 জাতির ফুটবল টুর্নামেন্টে জিতেই বাংলাদেশ শিরোপা খরা ঘোচাবে। নেপালের ওই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের অনুশীলনের প্রথম দিনে হাজির ছিলেন সাইফুল রূপক। ছোট কিংবা বড়, প্রতিপক্ষ যেমনই হোক, গোলবারের নিচে চাই বিশ্বস্ত হাত। বল ফসকালেই কমবে দেশের মান। গেল বছর 3 সোহেলের ভুলগুলো কে ভুলতে পারে? সবশেষ ম্যাচে গোলপোস্টে ছিলেন জিকো। কাতারে বাংলাদেশ 5 গোলে হারে।
সোহেল, জিকো কিংবা রানা গ্লাভস হাতে এবার যেই থাকবে 2021-এ বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট কাঠমান্ডুতে নেপাল আর কিরগিজস্তানের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। হিমালয়ের দেশে কঠিনকে জয় করতে 24 জনের সিনিয়র স্কোয়াড, বড় ভাইদের সাথে শিক্ষানবিশ হিসেবে অনূর্ধ্ব 23-এর আরও 7 জন। ঢাকা পর্বে 3 দিনের অনুশীলন, কাঠমান্ডুতে দিন 4 মিলবে প্র্যাকটিস। পয়লা সেশনে ফুটবলারদের শরীরী ভাষায় খুশি ওস্তাদ জেমি ডে। ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নাই, সবাই লিগে ম্যাচের মধ্যে ছিল, নিয়মিত অনুশীলন করায় স্কোয়াডের সবাই বেশ ফিট। কোচ হিসেবে অবশ্যই টুর্নামেন্টটি জিততে চাই, তবে প্রাথমিক লক্ষ্যটা হবে ভালো ফুটবল, ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। প্রতিপক্ষ দুই দলই আমাদের চেয়ে শক্তিমত্তা এগিয়ে, আশা করি পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারবে ছেলেরা। If they are good enough to play for Bangladesh national team, it's going to be regardless of who we took to play Nepal. Nepal is tough, and Kyrgyzstan under 23 is a very good team, so they're both going to be extremely tough games. কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গড়াবে 3 জাতির আসর, একে অন্যের সাথে একটি করে ম্যাচ। ফাইনালে উঠলে মোট 3টা ম্যাচ পাবে টিম বাংলাদেশ। আসছে জুনে বিশ্বকাপ বাছাইয়ে কাতারেও 3টা কঠিন পরীক্ষা আছে ফুটবলারদের। ওই চ্যালেঞ্জের আগে নেপালে সাহস বাড়াতে চান বসুন্ধরা কিংসের পক্ষে লিগে দারুণ পারফর্ম করা মাসুক মিয়া জনি। প্রায় দীর্ঘ 19 মাস পরে আমি আবার ন্যাশনাল টিমে কামব্যাক করছি। যেহেতু অনেকদিন বাইরে ছিলাম, ন্যাশনাল টিমের বাইরে, কিন্তু এখন আবার নতুনভাবে জয়েন করছি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ সব প্লেয়ারগুলা পরিচিত প্লেয়ারই, সব আমাদের লিগে যারা ভালো করছে এবং আগেও ছিল ন্যাশনাল টিমে, সবার সাথে ভালো বোঝাপড়া। আমাদের টার্গেট থাকবে আমরা ভালো পারফর্ম করব। আমাদের যেহেতু এটা এক ধরনের প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে যাবে, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আছে সামনে জুনে, ওইটার জন্য আমাদের এই নেপাল ট্যুরেটা আমাদের প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে যাবে এবং আমরা ফাইনালে যাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা লড়ব। 18 মার্চ নেপাল যাচ্ছে জাতীয় ফুটবল দল। কলকাতা মোহামেডানের খেলায় জামাল ভুঁইয়া সরাসরি কাঠমান্ডুতে দলের সঙ্গে যোগ দেবেন। সূচি চূড়ান্ত না হলেও 23 মার্চ উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে বাংলাদেশকে। আসরের ফাইনাল 29 মার্চ। সাইফুল রূপক, অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। আন্তর্জাতিক ফুটবলে এখন সবচেয়ে বেশি গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। কীর্তি গড়ার পর খোদ পেলের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন। অনন্য অসাধারণ কীর্তি গড়া পর্তুগিজ হিটম্যানকে অলরাউন্ডারের পক্ষ থেকে অনেক জাবেরের শ্রদ্ধা। সর্বকালের সেরা গোলদাতাকে, সেটা নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক। গেল কিছুদিন আগে রোনালদো যখন 760তম গোল করেছিল, তখন অনেকেই বলেছিলেন রোনালদোই সর্বকালের সেরা গোলদাতা, কিন্তু তখন চুপচাপ বসেছিলেন পেলে। গেল ম্যাচে যখন রোনালদো 770তম গোল করলো, তখন ইনস্টাগ্রামে পেলেই আবার রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফুটবল সম্রাট মেনেই নিয়েছেন রোনালদোই সর্বকালের সেরা গোলদাতা। ফুটবলে গোল সংখ্যার আনুষ্ঠানিক হিসেব নিয়ে নানা জটিলতার তথ্য বিভ্রাট সব সময়। মোটামুটি গ্রহণযোগ্য ফুটবলের পরিসংখ্যান সংস্থা RSSF এর তথ্য বলছে, এতদিনের রেকর্ড ছিল চেক প্রজাতন্ত্রের জোসেফ বিকানের। অফিসিয়াল গোল 759, পেলের গোল ধরা হয়েছিল 757। তবে পেলে দাবি করে আসছিলেন তার ক্যারিয়ারে গোল 767। কীর্তিটা ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার হ্যাটট্রিক করে 2 সেরা গোলদাতাকে ছাড়িয়ে গেছেন CR7। তার গোল সংখ্যা এখন 770। সর্বকালের সেরা গোলদাতা হওয়ায় ইনস্টাগ্রামে রোনালদোকে অভিনন্দন জানিয়ে বলেছেন পেলে, ফুটবল গ্রেডের স্বীকৃতি পাওয়ার পরপরই রোনালদো ফেসবুকে পেলেকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে পেলের প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধাবোধের কথাও বলেছেন। তিনি নিজেকে কেন এতদিন সর্বকালের সেরা গোলদাতা বলেননি, সেই কথাটাও ব্যাখ্যা করেছেন। সর্বকালের সেরা গোলদাতা, সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে 134 গোল করে সবার ওপরে রোনালদোর নামটাই। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ 102 গোল করেছেন। আর রিয়াল মাদ্রিদ ক্লাবের ইতিহাসে 451 গোল করেছেন CR7। অনিক জাবের, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্টস 5/15 আজকের মতো এতটুকুই। শনি থেকে বৃহস্পতি রাত ঠিক 10:30টায় একসাথে অলরাউন্ডারের 2 প্ল্যাটফর্মে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা দুটো প্ল্যাটফর্মে যেভাবে অলরাউন্ডারকে খুঁজেন, ঠিক একইভাবে ঘরে বসে শপিংয়ের জন্য ই-ভ্যালিকে খুঁজুন। ই-ভ্যালিতে গিয়ে শপিং করুন, শপিং হবে স্বাচ্ছন্দ্যে। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।